বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে আপনি একটি অ্যাকশন ফাইল ক্রিয়েট করবেন। আর এই অ্যাকশন ফাইলটির বিষয়টি আসলে হচ্ছে যে আপনি যে কোনো কাজকেই মানে একই রকম যদি কাজ থাকে তো সে কাজটাকে আপনি একটা রেকর্ড ফাইল হিসেবে রেখে দিতে পারেন। পরবর্তীতে যে কোনো ছবির উপরে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এক্সাম্পল লাইক আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আপনি পেন্টিং বা আপনি ওয়াল পেইন্ট যেগুলো আছে বা অন্যান্য মানে অ্যাবস্ট্রাক্ট যে আপনার ডিজাইনগুলো আছে সেগুলো আপনি আপনার ইচ্ছে মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই যেটা করতে হবে আমাকে চলে যেতে হবে হচ্ছে অ্যাকশন ফাইলে, অ্যাকশন উইন্ডোজ থেকে অ্যাকশন ফাইল। তো এটা ক্রিয়েট করার পরে আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারের নাম হচ্ছে আপনার হচ্ছে ওয়াইল পেইন্ট, ঠিক আছে, ওয়াইল PINT ওয়াইল পেইন্ট। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের একটা ফোল্ডার হয়ে গেছে। তারপর যেটা করবো হচ্ছে আমি ক্রিয়েট অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমি যেটা করব এখন সেট করলাম আমি ওয়াইল পেইন্টে, আর এটা হচ্ছে আপনার যে অ্যাকশন ফাইল, আমি অ্যাকশন লিখে দিতে পারি, ঠিক আছে। অ্যাকশন আপনার 1 দিয়ে দিলাম স্টার্ট। তো এটা কিন্তু এখন যদি আমি রেকর্ডেতে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। তো আমি এখানে ওকে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। তো এখন যেটা করব আমরা পরবর্তীতে আমাদের এখন যে কাজগুলো করবো এখানে কিন্তু অটোমেটিক সব রেকর্ড হয়ে যাবে। তো আমি চলে গেলাম হচ্ছে এখন প্রথমে যেটা করব যে ছবিটাকে আমি সাবজেক্ট হিসেবে সিলেক্ট করব। তো এখন যেটা হচ্ছে আমার ওয়াল পেইন্টের জন্য যেগুলো লাগবে সে কাজগুলো এখন আমরা করব। তো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করছি। তো এটা আসলে রেজলিউশনের উপর ডিপেন্ড করে। তো আমি সিলেক্ট করার পরে আমি এখানে মাস্কে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা এটাকে যদি আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন সিলেক্ট সাবজেক্ট মেক এগুলো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমি এখানে ক্রিয়েট করব হচ্ছে আপনার যেটা আছে স্মার্ট অবজেক্ট। তো আমি এটার মধ্যে রাইট ক্লিক করলাম, করার পরে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট দেখেন এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট হিসাবে কিন্তু এটা হয়ে গেছে। পরে যেটা করবো আমি যাই করবো সবগুলো এখন কিন্তু এখানে রেকর্ড হবে। এখন আমি ফিল্টার টুলসে গেলাম। টুলসে যাওয়ার পরে হচ্ছে আমি এখন চলে যাব স্টাইল থেকে হচ্ছে ওয়াইল পেইন্টের থেকে আমি এইভাবে সেটিংগুলো রেখেছি। আমি রাখার পরে আমি এটা ওকে দিয়ে দিলাম। তারপরে আমি যাব হচ্ছে ফিল্টার গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে চুজ করে স্টোরেজ থেকে আমি এখানে এটার সেটিং দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে দিয়ে দিলাম। দেখেন কিন্তু স্টেপ বাই স্টেপগুলো কিন্তু এখানে আপনার শো করছে। তারপরে হচ্ছে আমি ব্লারে গেলাম, মানে আমি যতটুকু কাজ করি না কেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমি এটার মধ্যে সেটিং যেটা আছে আমি এটা ওকে দিলাম, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে দেখবেন অটোমেটিক্যালি এগুলো সব জেনারেট হচ্ছে। তো পরে যেটা করব এখান থেকে আমি ব্লারে গিয়ে আমি স্টাইলে গিয়ে শার্পেনে গিয়ে আমি আনশার্প মাস্ক দিলাম। এখানে আমি 150 যে সেটিং যেটা আছে আমি এটা যদি মনে করি দেওয়ার দরকার আছে আমি দিলাম। তো আমি এটার আগে যেটা করব আমি ওয়াল পেইন্টের যে সেট আপ যেটা আছে আর একটু সেটা আমি আবার একটু সেট করে দিলাম। তারপরে আমি শার্পেনের যে অপশনটি আছে সেটা চুজ করব। তো আমি ওয়াল পেইন্ট দিলাম। তো ওয়াল পেন্টও আমার এটা হয়েছে। তা এখন যেটা হচ্ছে লাস্ট যে কাজটা করবো আমি শার্পেনটা দিব। তো শার্পেনে গিয়ে আমি এটা ওকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু দেখেন আমাদের যে সেটিং যেটা আছে আমাদের ওয়াল পেইন্টের জন্য, তো এটা কিন্তু আমাদের সেট আপ হয়ে গেছে। তো আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন যেটা করব আমি এটাকে ওকে দিয়ে দিলাম। তো এটা আমাদের স্টপ, আমাদের আর কোনো কাজ নেই, আমাদের স্টপ করে দিলাম। তো আমাদের কিন্তু এই পর্যন্ত কিন্তু এই ফাইলটি কিন্তু আমাদের কিন্তু আপনার কি বলে যে অ্যাকশন ফাইল হিসাবে কিন্তু আমাদের ওয়াইল পেইন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা একটা ইমেজকে আমরা টেস্ট করবো আসলে সেটা কাজ করে কিনা। দেখেন আমাদের ছবি যদি থাকে তো সেটা আমি যেমন এটা আমি এই ছবিটাকে আমি এটাকে ব্যবহার করব। তো আমি কী করলাম ফটোশপে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখন অ্যাকশন ফাইল যেটা আছে সেটার মধ্যে আমি এটা ইউজ করে টেস্ট করবো যে আসলে কাজ করে কিনা। তো আমি অ্যাকশন ফাইলে গেলাম, অ্যাকশন ফাইল অলরেডি ওপেন করা আছে। তো এখানে দেখেন যে ওয়াইল পেইন্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট করব। করার পরে আমি এখানে যদি প্লে বাটনে এখন চাপ দিই তো দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার যে প্যাটার্ন যেটা আছে যে অ্যাকশন ফাইলের সেটা কিন্তু এখান থেকে আপনার সেট হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন যে আপনার কীভাবে সেটা কাজ করে। যে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে রেজলিউশনের উপর ডিপেন্ড করে অনেক সময়। তো সেই রেজলিউশনের উপরে আপনার এটা দেখেন, খেয়াল করে দেখেন যে আপনার কিন্তু আমাদের যে ওয়াল পেইন্টের যে অ্যাকশন যেটা আমরা করে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে কাজ করছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে শেখার সুযোগ করে দেবেন। তো
তো এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদেরকে জানাবেন যে আর কি ধরনের আপনারা টিউটোরিয়ালস আছেন, আমরা চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।